সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ময়নাগুড়ির শালবাড়ি এলাকায় জনসভা, মুখ্যমন্ত্রীর দলীয় প্রার্থীকে সমর্থনের আবেদন সভামঞ্চ থেকে। তীব্র কটাক্ষ বিজেপিকে, সমালোচনা কেন্দ্রের। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে কাজে গিয়ে সমস্যায় জলপাইগুড়ির কন্যা, দুশ্চিন্তায় রেসকোর্স পাড়ার লিম্বু পরিবার। ছোট বোনকে নিয়ে উৎকণ্ঠায় দিন যাপন দুই দিদির। আজ মহাষ্টমী, বিভিন্ন মন্দিরের সাড়ম্বরে চলছে বাসন্তী আরাধনা। যোগমায়া কালীবাড়িতে পুজো দিতে ভক্তদের ঢল। ডুয়ার্সেও সাড়ম্বরে উদযাপিত বাসন্তী পুজো। এখন বিস্তারিত সংবাদ। মঙ্গলবার ময়নাগুড়ির শালবাড়ি এলাকায় তৃণমূলের জলপাইগুড়ি জেলার প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় উপচে পড়ে ভিড়। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক মহিলা কর্মীরা লক্ষ্মী ভান্ডারের ঘট মাথায় নিয়ে সভাস্থলে এসেছিলেন। মঙ্গলবার হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী ময়নাগুড়ি আসেন। মুখ্যমন্ত্রী সভামঞ্চে ওঠার সাথে সাথে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বিজেপি মানুষের টাকা লুট করছে, বিজেপি পকেট মানির দল বলে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ঝড়ের সময় আমি ছুটে এসেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেও এখানে লোকের সঙ্গে দেখা করেননি। তিনি বলেন, বিজেপি মানুষের পকেট শূন্য করেছে, বিজেপির খাতা শূন্য হবে। যুব সমাজের কাছে আমার আবেদন, দেশকে বাঁচাও। বিজেপির লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচাও। বিজেপি সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা ভিডিও বানাচ্ছে। নিজের চোখে যা দেখবেন তাই বিশ্বাস করবেন। 100 দিনের টাকা বন্ধ করেছে বিজেপি। নোটবন্দির নাম করে টাকা লুটেছে। তৃণমূল বাংলায় একাই লড়ছে, বাংলায় কোনো জোট নেই, কারণ সিপিএম এবং কংগ্রেস বিজেপি করে। তৃণমূলের ভোট কাটতে তারা দালালি করে। জল্পেশ মন্দিরের উন্নয়ন প্রকল্পে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি আসবো, দেখে যাব, প্রয়োজন হলে আরো দেব। এদিন সভা শেষে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। रखा करते दिन देश को रक्षा कीजिए। अगर रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे और बीजेपी को देश से हटाएंगे। ये हमारा वादा है, ये हमारा अंगीकार है। জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক তরুণের। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক তরুণের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শোভিত ছাত্রী, বয়স 19 বছর, বাড়ি বিন্নাগুড়ির 3 নম্বর সরুগাঁও বস্তিতে। গত বছর 9 এপ্রিল নদীর ঠিক সেখানেই নাগরাকাটার বিজয়নগরের সুবিত ওরাও নামে নবম শ্রেণীর এক ছাত্রের তলিয়ে গিয়ে মৃত্যু হয়। এদিনের ঘটনার পর যে জায়গায় বারংবার এমনটা ঘটেছে সেখানে স্নান করা নিষিদ্ধ ঘোষণার দাবি উঠতে শুরু করেছে এলাকায়। ব্লক প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা আধিকারিক রনিত বিশ্বাস বলেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, রবিবার দুপুরে শোভিত সহ মোট 6 জন জলঢাকায় স্নান করতে যায়। সে সময় হঠাৎই তলিয়ে যায় শোভিত। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন শুল্কাপাড়ার সুরেশ ওরাও, রশিদুল হক এবং সৈদয় আলী নামে 3 ব্যক্তি। তারা শোভিতকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে পাঠান। তবে সেখানে শোভিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাইরে থেকে বিনাগুড়ি থেকে শুনলাম আসছিল চান করতে, ছিল কি সেলফি টিপি উঠা দিয়েছিল, আমরা তো মাথা দিয়েছিলাম। তখন দেখলাম যে গেলাম, এখানে দেখতেছি ডুবে আছে। চান তো তো অনেকগুলো ছিল, 6-7 জন মতন, আর 2 জন যারা একজন যাদের সাইডে ছিল সেলফি করতেছিল, জোরে চান করতেছিল।
বিগত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছে ইরান দ্বারা ইসরায়েলে ড্রোন মিসাইল হামলার খবর। মধ্যপ্রাচ্যের এই দুটি দেশের মধ্যে তৈরি হওয়া সামরিক উত্তেজনার খবর জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ার বাড়িতে বসেই দেখেছে লিম্বু জনজাতি গোষ্ঠীর দুই অবিবাহিত যুবতী সৃজানা লিম্বু এবং বন্দনা লিম্বু। সেই থেকেই মনে উৎকণ্ঠা নিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে দুয়ারে বসে থাকছে সৃজানা। মা বাবা হারানো 3 বোনের একজন দিব্যিয়া লিম্বু শহরের নামী কলেজ থেকে সংস্কৃত ভাষায় স্নাতক হয়েও জোটেনি এই রাজ্যে কর্মসংস্থান। এক প্রকার বাধ্য হয়েই প্রতিবেশীদের কাছ থেকে বিপুল অর্থ ঋণ নিয়ে সংসারের হাল ফেরাতে মাতৃভূমি ছেড়ে পাড়ি দেয় ইসরায়েলে। যুদ্ধের দামামা বেজে ওঠা দেশে রয়েছে ছোট বোন। এই মুহূর্তে সেটাই সব থেকে বড় দুশ্চিন্তা জলপাইগুড়ির বাড়িতে থাকা বাকি 2 বোনের। ঘটনা প্রসঙ্গে ইসরায়েলে থাকা দিব্যা লিম্বুর দিদি সৃজানা লিম্বু জানান, আমাদের মা বাবা নেই, অনেক কষ্ট করে বোনকে এখানে সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করালাম। পাশ করার পর রাজ্য সরকারের খাদ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু একটিও কাজ পায়নি। এরপর প্রতিবেশীদের কাছ থেকে প্রায় 15 লক্ষ টাকা ঋণ করে ছোট বোন ইসরায়েলে কাজ করতে গিয়েছে। এখন ওই বোনের পাঠানো অর্থ দিয়ে চলে আমাদের সংসার। চিন্তা হচ্ছে ছোট বোনের জন্য। আপনার কে আছে এখন ইসরায়েলে? আমার বোনও আছে, ও কি করে ওখানে? কাজ করে। চিন্তা হবে না, বাড়ির ছোট বোন। ফোনে যোগাযোগ হয়েছিল? ফোনের যোগাযোগ তো রোজই হয়। ওরা কি বলতেছে ওখানে, কেমন আছে এখন? এখন তো ভালোই আছে বলতেছে। খাওয়া দাওয়া এইসব অসুবিধা নেই কোনো? না, এসব না। এখন কাজ না হইলে তো কেরম করে ফিরে আসবে? ও তো টাকা লোন নিয়ে গেছে। মানে লোকাল লোকের কাছ থেকে হ্যাঁ, loan নিয়ে? লোকের কাছে 18-19 লাখ টাকা নিয়ে গেছে। ধার নিয়ে? হুম, কতদিনের জন্য গেছে ওখানে? 5 বছর। 5 বছর। পাড়ার মেয়ে যুদ্ধ বেঁধে যাওয়া ইসরায়েলে পড়ে রয়েছে এই নিয়ে উৎকণ্ঠার শেষ নেই রেসকোর্স পাড়ার কায়ালাইনা বাসীদের। মা বাবা হারানো লিম্বু পরিবারের এই 3 মেয়ের যে কোনো সমস্যায় এগিয়ে আসা প্রতিবেশী পিয়ারামা বলেন, টিভিতে দেখেছি ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। ছোটবেলা থেকে দেখেছি দিব্যিয়াকে। মা বাবা হারানোর পর অনেক কষ্ট করে সংস্কৃত ভাষা নিয়ে কলেজে পড়াশোনা করেছে, কিন্তু একটা চাকরিও পেল না। আজও এত দূরে পড়ে রয়েছে। ওর উপার্জনে বাঁচিয়ে রেখেছে 2 দিদিকে। হ্যাঁ, শুনতেছি এর আগেও যখন যুদ্ধ হয়েছে তখনই ওরা গেল। উপায় নাই, বাড়িতে কোনো কামাই করার লোক নাই, সেজন্য ও গেল। ওদের বাড়িতে কেউ নেই আর? না, ওরা কেউ নাই, 3 বোন। আচ্ছা, এই কি ছোট বোন নেই? হ্যাঁ, এই ছোট বোন, ওই একটু শিক্ষিত, সেজন্য ওই গেল। এখানে কাজ পায় নাই কোনো? না, এখানে তো ওরকম কোনো কাজই নাই। কাজ নেই? না। এই যুদ্ধে আপনাদের কোনো চিন্তা হচ্ছে না? বাচ্চাটা ওখানে আছে। হ্যাঁ, যুদ্ধর মুখে মধ্যেই তো ও গেল। আচ্ছা, তো সেটা তো আমরা চিন্তা করি, ওদেরও চিন্তা হয়। দিব্যা লিম্বুর আরেক দিদি বন্দনা বোন ইসরায়েলে রয়েছে, আর সেই দেশের ওপর একের পর এক ড্রোন মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে আরেক দেশ ইরান। তবে মা বাবার চলে যাওয়ার পর ছোট বোনকে লিখিয়ে পড়িয়ে মানুষ করে তোলা বন্দনা বোঝে না সেসব। সে শুধু চায় সুদূর ইসরায়েল দেশে তার বোন যেন সুরক্ষিত থাকে। আমার বোনও আছে। ও এখানে কি এখানেই থাকতো আগে? হ্যাঁ, এখানে থাকতো। এখানে কাজকর্ম ভালো নাই না, পড়াশোনা করেও আচ্ছা। কিছু ছিল না, সেজন্য বাইরে চলে গেছে ও। ওখানে কাজ করে? হ্যাঁ, ওখানে কাজ করে। আপনাদের ফ্যামিলিতে আর কে কে আছে? আমার দিদি আছে, আর আমি, আর আমার বোনু। মা বাবা? মা বাবা নাই, মা বাবা মারা গেছে। আচ্ছা, তাহলে এই ছোট বোন কি সংসার চালাচ্ছে এখন? হ্যাঁ, ছোট বোনই সংসার চালাচ্ছে এখন। এই যে যুদ্ধ লাগে ইরানে ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে, হুম, এতে আপনাদের চিন্তা হচ্ছে বোন ওখানে আছে? হ্যাঁ, কেন চিন্তা হবে না? ডেলি চিন্তা করি ওর জন্যে। আর এখানে আসলে তো মানে তো কামাইও নাই না, আচ্ছা। কাজকর্ম ভালো নাই, এখানে কি করবো, সেজন্য বাইরে গেছে কাজ করতে। আজ মহাষ্টমী। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে বাসন্তী পুজোর অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে। উল্লেখ্য, 14 এপ্রিল থেকে শুরু হয়েছে বাসন্তী পুজো। আজ মঙ্গলবার মহাষ্টমী। মন্দিরগুলিতে সকাল থেকে মায়ের পুজো দিতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। এদিন যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাসন্তী পুজোর পাশাপাশি মা অন্নপূর্ণা দেবীর পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে। এছাড়াও টেম্পল স্ট্রিটে এলাকার মদন মোহন বাড়িতেও দেখা গেল বাসন্তী দেবীর পুজো দিতে ভক্তদের ভিড়। সেখানেও মায়ের পুজো দিতে ভক্তদের ঢল নামে। পাশাপাশি এদিন জলপাইগুড়ির মাসকালাবাড়ি শ্মশান কালী মন্দির এবং কান্তেশ্বরী কালী মন্দিরেও বাসন্তী দেবীর পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয়। সেখানেও মায়ের পুজো দিতে ভক্তদের ঢল নামে। পুজো দিতে আসা রীতা ভট্টাচার্য বলেন, প্রতিবারই যোগমা কালী মন্দিরে পুজো দিতে আসি, এবারও এসেছি। পুজো দিয়ে অঞ্জলি দিলাম, খুব ভালো লাগছে। মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় রয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করেছি সকলেই যেন সুস্থ থাকে। হ্যাঁ, পুজো দিচ্ছি, বাসন্তী পুজোর অঞ্জলি দিলাম, এখন দেবো অন্নপূর্ণা পুজো। কিরকম ভক্তদের ভিড় লক্ষ্য করা? প্রচণ্ড। ঠিক মতো কতক্ষণ আগে এসেছেন আপনি এখানে? এই তো 8 ঘন্টা হলো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন
তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ সমস্ত পরিবার উন্নয়নের আওতায় আছে, সামাজিক সুরক্ষার আওতায় রয়েছে। কিছু রাজনৈতিক ভুল বোঝা, কিছু রাজনৈতিক অবস্থান বাদ দিলে সংখ্যাগরিষ্ঠ ভোট এবার তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে। মানুষ জানে কেন্দ্রের সরকার জনবিরোধী, কেন্দ্রে অবিজেপি সরকার গঠন হতে চলেছে। বিজেপি জেতার জায়গায় নেই। কেন্দ্রে অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠন হতে চলেছে। সে সরকারের লাগাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই সরকারের কাছ থেকে বাংলার মানুষের বকেয়া টাকা নিয়ে আসা হবে। সোমবার জলপাইগুড়ি তৃণমূল কার্যালয়
কার্যালয়ের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়, জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, রাজ্য তৃণমূল সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা। কুণাল বলেন, 100 দিনের টাকা আবাস যোজনার টাকা আটকে দিয়ে সেই কথা আবার গর্ব করে বলছে। 100 দিনের টাকা দেওয়ার কথা কেন্দ্রের, বাংলার মানুষের কথা চিন্তা করে সেই টাকা দিচ্ছে রাজ্য। আবার আবাস যোজনার টাকা নিয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এক্ষেত্রে কুণাল ঘোষ বার্নিশের ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ টেনে বলেন, এত বড় একটি দুর্যোগ হয়ে গেল, ওই রাতে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি চলে এলেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এখানে নির্বাচনী সভায় এলেও ঘূর্ণিঝড় নিয়ে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। ওই ঘটনায় দুর্গতদের সাথে কথা বলা, সেখানে যাওয়া, এমনকি সাহায্য পর্যন্ত করেননি। এরা কেবল নাটক করছে বলেও কটাক্ষ করেন তিনি। বাংলার প্রতি বৈষম্য, 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, ঝড়, এত বড় ঝড়, টর্নেডো, মাঝরাত্রে মুখ্যমন্ত্রী চলে আসছেন। এরা দুর্যোগে কেন্দ্রের কর্তব্য পালন করবে না, প্রধানমন্ত্রী সভায় একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবেন না। করছেন কে? মুখ্যমন্ত্রী। টাকা দিতে বারণ করছে কে? বিজেপির প্রভাবপুষ্ট কেন্দ্রের নির্বাচন কমিশন। মানুষ এগুলো সমস্তটা দেখছেন। রবিবারের পর সোমবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার চালালেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি ধূপগুড়ি পৌরসভার 16, 1 এবং 7 নম্বর ওয়ার্ডে প্রচার চালান। তিনি মানুষজনের সাথে কথা বলেন এবং পথসভায় অংশ নেন। 3টি পথসভাতেই মানুষের ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখানকার ফল খুব ভালো হবে। 40 বছর ধরে রাজনীতি করছি, মিলিয়ে নেবেন, কমপক্ষে 1 লাখ ভোটে জয়ী হবে নির্মল বাবু। খুব ভালো নির্মল দা, অন্তত আমার যা অ্যাসেসমেন্ট, আমি 40 বছর রাজনীতি করছি। আমার কথা মানে আপনাকে বলে যাচ্ছি, দেখে রাখবেন। কংগ্রেসের ঘোষণাপত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ রয়েছে বললেন ভারত সরকারের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শিলিগুড়ি ও গরুবাথানে বিজেপি প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভায় যোগদান করতে সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে দেশবাসী ও দেশের রক্ষকদের কোনো উন্নয়ন হয়নি। মোদী সরকার আসার পর উন্নতি হয়েছে। মোদী সরকার খাদ্য অভাব যেমন দেশে আসতে দেয়নি, তেমনি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। দেশে বেড়েছে কর্মসংস্থান। মোদী সরকার প্রত্যক্ষভাবে প্রায় 1.5 লক্ষ বেকারের চাকরি হয়েছে। দেশ রক্ষার কাজে যারা যুক্ত রয়েছেন, কংগ্রেসের সময় তাদের কোনো বুলেটপ্রুফ জ্যাকেট ও উন্নত মানের অস্ত্র ছিল না, তা দিয়েছে মোদী সরকার। সুতরাং কংগ্রেসের ঘোষণাপত্রে যা লিখেছে তাতে স্পষ্ট বিদেশি শক্তির হস্তক্ষেপ রয়েছে। मुझे लगता है श्रीमान राहुल गांधी जी अगर यूपीए के कार्यकाल को देखेंगे, 13% महंगाई दर थी, 13%। आज दुनिया के कई हिस्सों में जंग छिड़ी है, उसके बावजूद जहां पश्चिम देशों में महंगाई दर बहुत बढ़ गई, उसकी तुलना में महंगाई दर बहुत नियंत्रण में भारत में है। क्योंकि कांग्रेस तो वो सोचती है जो विदेशी ताकतें देश के बारे में सोचती हैं। इसलिए कांग्रेस चाहती है कि न्यूक्लियर वेपन्स को भारत से खत्म कर दिया जाए। ये कैसी सोच है अपने ही देश को कमजोर करने की। এই প্রথম ওদলাবাড়িতে বাসন্তী পুজো হচ্ছে। ওদলাবাড়ি বিধানপল্লী দুর্গাপুজো মণ্ডপে এই পুজোর আয়োজন করা হয়েছে। পুজো কমিটির অন্যতম সদস্য নির্মল ঘোষ বলেন, এই প্রথম ওদলাবাড়ি দুর্গা মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি বছরই এই বাসন্তী পুজো হবে। দুর্গাপুজোর মতোই 4 দিন হবে এই বাসন্তী পুজো। প্রতিদিন ভোগের ব্যবস্থার পাশাপাশি পুষ্পাঞ্জলির ব্যবস্থা রয়েছে। পুজো যাতে প্রতি বছরই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার জন্য সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পুজো কমিটি। গতকাল রাত থেকে এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভালোই ভিড় ছিল। আশা করা যাচ্ছে প্রতিদিনই ভক্তরা দিনে এবং রাতে পুজো দেখতে আসবে বলে দাবি কমিটির কর্মীদের। ওদলাবাড়ি দুর্গাপুজো কমিটির পুরোহিত পার্থ ভট্টাচার্য বলেন, এই মন্দিরে প্রতি বছর দুর্গাপুজো আমি করে আসছি, এখন থেকে বাসন্তী পুজোও করব। পুজোতে যাতে ভক্তরা প্রতিদিন আসে সেই আবেদন করছি সকলের কাছে। এটা খুবই ভালো উদ্যোগ পূজা কমিটি, দুর্গাপুজো কমিটি যারা বাৎসরিক দুর্গাপুজো করে যাচ্ছে, তারা এই উদ্যোগ নিয়ে এবছর প্রথম বাসন্তী পূজা চালু করলো। আমি এই মন্দিরে দুর্গাপুজো করি, বাসন্তী পুজো করছি। দুর্গা পূজা হচ্ছে 63 বছর ধরে। আমাদের এই বছর প্রথম বাসন্তী পূজা করা হচ্ছে। ভবিষ্যতে আমরা প্রতি বছর দুর্গা পূজা আশা রাখছি। এটা দুর্গা পূজার যেরকম 4 দিন হয়, সেরকম আমাদের 5 দিন আর কি, ষষ্ঠীর থেকে 5 দিন।
বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসের ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ভোটপট্টির বালাসন উত্তরস্রোত হরিমন্দির কমিটির উদ্যোগে শুরু হলো অষ্টপ্রহর নাম কীর্তন এবং অষ্টকালীন লীলা কীর্তন। মঙ্গলবার ভোরে অষ্টমীর স্নানের মধ্য দিয়ে ধর্মীয় এই অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ভোর থেকেই মন্দির সংলগ্ন বালাসন নদীর ঘাটে অষ্টমীর স্নান করতে পুণ্যার্থীরা ভিড় করেন। সকালে মন্দির প্রাঙ্গণে শুরু হয় এক নাম কীর্তন। মন্দির কমিটির তরফে বিষ্ণু রায় বলেন, এবার এই ধর্মীয় অনুষ্ঠানের 69তম বর্ষ। এবার দুদিন ব্যাপী এক নাম কীর্তন এবং অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণেও মেলা বসেছে। উৎপল সেনের প্রতিবেদন, CCN তরাই জুয়ার সংবাদ।
প্রতিবারের মতো এবারও মহানাম মধুর সংকীর্তন 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্মর নাম সংকীর্তন জমে উঠেছে জলপাইগুড়ির পান্ডাপাড়া হরিসভা মন্দির প্রাঙ্গণে। পরিচালনায় পান্ডাপাড়া হরিসভা বটতলা 16 প্রহর মহানাম যজ্ঞ কমিটি। একসময় এই এলাকার মহিলারাই বাড়ি বাড়ি চাঁদা তুলে এলাকার মানুষের সমন্বয়ে প্রথম এই মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে হয়ে এসেছে এই নাম সংকীর্তন। গত 13 এপ্রিল গীতা পাঠ এবং অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল। 14 এপ্রিল রবিবার ব্রহ্ম মুহূর্ত থেকে তারক ব্রহ্ম নাম সংকীর্তন শুভারম্ভ চলে 15 এপ্রিল পর্যন্ত। 16 এপ্রিল মঙ্গলবার অষ্টকালীন কীর্তন এবং পদাবলী কীর্তন। 17 এপ্রিল বুধবার মহাপ্রভুর ভোগরাগ, অন্তে প্রসাদ বিতরণ করা হয়। কমিটির সম্পাদক গোবিন্দ দাস বলেন, প্রতিবারই মহা ধুমধামে মহানাম সংকীর্তন আমরা পালন করে আসছি। প্রতিবারের মতো এবারও সংকীর্তনের আয়োজন করেছি। কীর্তনের পাশাপাশি ভক্তদের প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। সমাজে সকল ভক্তদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং সুস্থতা কামনা করি। হ্যাঁ, তখন থেকে কীর্তন করেন? তখন থেকে কীর্তন করি। বয়স কত? 112 এখন। কি বলবেন এই যে 50 সালে রাখাল সে বলতে পারি 50 সাল আসি কীর্তন শুনতেছি। আমরা আগেকার লোক করে আসছি, এখনো আসি, ছেলেবেলা করতেছে। আগেকার লোকগুলো যা করছে, ঠান্ডা বসাইছে, তারা সব চলে গেছে, সব কীর্তনীয় লোক চলে নিজের। আমরা কীর্তন চলে গেছে যখন আগে ছেলেবেলা হয়েছে, এরা এখন এই নামটা ধরে আছে। প্রাঙ্গণ এটা হচ্ছে এবার 75তম বর্ষ এবং সকল ভক্তের মানে অনুদানে এই প্রোগ্রামটা হয় এবং ডেইলি 2 থেকে 3000 লোক এখানে সেবা করে, বৈষ্ণব সেবা করে। হ্যাঁ, এটা আমরা ধরে রাখছি 4 দিন ব্যাপী আমরা লোকজন বাইরের থেকে দল আসছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। করলা নদীর আবর্জনা কচুরিপানা সরিয়ে শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া নদীর সংস্কার চায় জলপাইগুড়িবাসী। বর্তমানে করলা নদীর অবস্থা অনেকটাই শোচনীয়। নোংরা আবর্জনায় পরিপূর্ণ রয়েছে নদী, বাড়ছে কচুরিপানা। শহরের অনেক বাসিন্দারা জানান, এই নদী জলপাইগুড়ি শহরের প্রাণ, এর সংস্কার দ্রুত করা উচিত। আস্তে আস্তে নদীর নাব্যতা হারিয়ে গিয়েছে, কমছে নদীর জল বিষাক্ত হয়ে গিয়েছে। চারিদিকে নোংরা আবর্জনার কারণে নদীর জল বিষাক্ত। আগে যেখানে এই নদীর লোক স্নান করত, জামা কাপড় ধুতো, এখন সেই নদীর অবস্থা বেহাল। নদীতে নামলে শরীরে রোগ বিরোগ হয়, তাই এই নদীর দ্রুত সংস্কার চান অনেক মানুষই। তো পরিষ্কারই করতেছে না, আগে তো পৌরসভা থেকে পরিষ্কার করতো, এখন তো ওগুলো করে না, দুনিয়ার নোংরা এটাতে ফেলে। দেখতেছেন তো অবস্থা, নদী জলও সেরকম নাই, আগে তো পুরা জল থাকতো, দিন দিন শুকাই যাচ্ছে। এখন পরিবেশ কি দেখছেন? খুবই খারাপ। আমরা রোজই যাচ্ছি এবং 2টো বাঁধি ঘুরি, তাতে আমার যে মানে এত বছর থেকে যে আমি মর্নিং ওয়াক করতেছি দেখতেছি, করলা নদীর দূষণ কিন্তু আগে এরকম ছিল না। বিগত 20 বছর থেকে আমার চোখে পড়তেছে করলাতে এই সমস্ত যে কচুরিপানা, তারপরে আবর্জনা, তারপর হচ্ছে এখানে সবচেয়ে বড় কথা প্রতিদিন সবাই স্নান করে, বাসন মাজে, এই সমস্ত করে এই নদীর জলটাকে দূষিত করে দিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।
স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সোমবার রাতে শেষ হলো চড়ক উৎসব। জলপাইগুড়ি শহরে বেশ কয়েকদিন ধরে চড়ক উৎসব অনুষ্ঠিত হচ্ছিল শহরের বিভিন্ন জায়গায়। এদিন রাতে জলপাইগুড়ির কিং সাহেব ঘাট এলাকায় কিছু যুবকের চেষ্টায় চড়ক পুজো অনুষ্ঠিত হয়েছিল। এই পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে করেন তারা। এরপর চড়ক পুজো অনুষ্ঠিত হয়, ঘোরানো হয় কাঠের চড়ক। মূলত ধার্মিক কিছু নিয়ম মেনে এই পুজো হয়। চড়ক পুজো দেখতে এদিন অসংখ্য মানুষের ভিড় দেখা গিয়েছিল এখানে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর প্রমাণিত পূজা শিব পূজা, আদ্যাশক্তি মহামায়ার পূজা করে থাকি। আমি জানি না কি করি, সে জন করায় আমি তাই করি। আজ শুভাষ্টমী। অঞ্জলি দিতে উপচে পড়েছে ভিড়। বাসন্তী রূপে উমার আগমনে দুর্গাপুজোর মেজাজ জলপাইগুড়ি শহর জুড়ে। শহরের পান্ডাপাড়ার ঠাকুর বাড়িতে প্রতি বছর ধুমধাম করে বাসন্তী পুজো হয়ে আসছে, অন্যথা হয়নি এবছরও। এখন যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন, বাঙালির আদি দুর্গাপুজো হতো চৈত্র মাসে। যদিও এবছর বৈশাখের শুরুতেই পড়েছে এই বাসন্তী পুজোর দিন। বহু বছরের এই পুজো শুরু হয়েছে বর্তমান বাংলাদেশের ঢাকা থেকে। তারপর 1938 সাল থেকে আলিপুরদুয়ারে হতো এই পুজো। সেখান থেকে এখন জলপাইগুড়ির পান্ডাপাড়ার ঠাকুর পরিবারেরই সদস্য অভিজিৎ ঠাকুরের বাড়িতে গত 7 বছর ধরে ধুমধাম করে জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসছে এই বাসন্তী পুজো। শহরে বাসন্তী পুজোর চল সেভাবে না থাকলেও ঠাকুর বাড়িতে এই পুজো দেখতে ভিড় করে জলপাইগুড়িবাসী। চতুর্থীর দিন প্রতিমা বসানো থেকে শুরু করে পঞ্চমীতে ঘট বসানো এবং দশমীর বিসর্জন দুর্গাপুজোর মতোই হই হুল্লোড় করে কেটে যায় এই কটা দিন। বাসন্তী পুজোর নিয়ম কানুনও একেবারেই দুর্গাপুজোর মতোই। শহরের ঠাকুর বাড়িতে এই পুজো হয়ে থাকে বনেদি বৈদিক নিয়মে।
পুজোয় থাকেন 3 জন পুরোহিত, তন্ত্রধারক, পূজক এবং অন্নপূর্ণা পুজোর পুরোহিত। আজ সকাল থেকে ভোগ প্রসাদ পুজোর গন্ধে মমা করছে পাড়া জুড়ে। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে সারাটা বছর। তার আগে দুর্গাপুজোর ছোঁয়া পেয়ে বেশ খুশি জলপাইগুড়িবাসী। আজকে বসন্তকালীন বাসন্তী পূজা, তার আজকে অষ্টমী পূজা হচ্ছে, আর তার সঙ্গে অন্নপূর্ণা পূজা হচ্ছে, আর অন্নপূর্ণার অন্নকূট ভোগ টোগ হয়ে গেছে। পুজো 137 বছর। পুজো শুরু হয়েছে বর্তমান বাংলাদেশ ঢাকা থেকে। এবার আমাদের আলিপুরদুয়ারে 1938 সন থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে, তখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল, সেখানে পুজো হয়েছে। এখন এখানে জলপাইগুড়িতে আমার বাড়িতে এই 7 বছর হচ্ছে পুজো হচ্ছে। পদ্মশ্রী করিমুল হকের হাত দিয়ে নতুন গানের অ্যালবামের উদ্বোধন হলো ওদলাবাড়িতে। একে একে 5টি গানের অ্যালবামের উদ্বোধন হলো ওদলাবাড়ির এম স্টুডিওতে। গুটি গুটি পায়ে সাফল্যের দিকে এগোচ্ছে ওদলাবাড়ির এম স্টুডিও। গত 13ই অক্টোবর দুর্গাপুজোর মহালয়ার দিন প্রথম গান আত্মপ্রকাশ করে ওদলাবাড়ির এম স্টুডিও। এরপর কালী পুজোয় 2টি গান এবং 14 ফেব্রুয়ারিতে আরেকটি গান আত্মপ্রকাশ করে। আর এদিন এম স্টুডিও তাদের 5ম গান আত্মপ্রকাশ করলো। এদিন এম স্টুডিওতে এই নতুন গানের উদ্বোধন করলেন পদ্মশ্রী করিমুল হক। ওদলাবাড়ির যুবক শম্ভুজিৎ ব্যানার্জির লেখা হাতে হাত রেখে গানটির সুর দিয়েছেন মানিক মণ্ডল এবং গানটি গেয়েছেন শিলিগুড়ির শিল্পী গীতা হালদার। গত এক সপ্তাহ যাবৎ ওদলাবাড়ির বিভিন্ন এলাকায় এই গানের ভিজুয়াল শুটিং হয় এবং এদিন সেই গান আত্মপ্রকাশ করে। পদ্মশ্রী করিমুল হক বলেন, খুব আনন্দের দিন আজ। আজকের দিনে একটি নতুন গান আমরা শুনতে পেলাম, তাও আবার শিলিগুড়ির এক শিল্পী এই গান গেয়েছেন। সুর এবং গানটি লিখেছেন ওদলাবাড়ির 2 যুবক। আগামী দিনে যাতে এই গান এবং গানের সাথে যুক্ত শিল্পীরা আরো উন্নতি লাভ করতে পারে সেই প্রার্থনা করি। তিনি আরো বলেন, ওদলাবাড়ির মতো ছোট্ট একটি জায়গা থেকে যেভাবে একের পর এক সুন্দর গান উপহার দিচ্ছে এই যুবকেরা, তাতে ওদলাবাড়ির মুখ উজ্জ্বল হচ্ছে। এই গানের সুরকার মানিক মণ্ডল এবং গানের লেখক শম্ভুজি ব্যানার্জি বলেন, এই নিয়ে আমাদের 5টি গান রিলিজ হলো, ইতিমধ্যেই ভালো সাড়া পাচ্ছি। পাশাপাশি আরো কিছু গান রেকর্ডিং হবে এর মধ্যে। এই গানের শুভ উদ্বোধনে বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন এম স্টুডিওতে। এটা আমার প্রথম রেকর্ডিং, মানে আমার লাইফে এটা ফার্স্ট রেকর্ডিং, আর খুবই ভালো লাগছে, কারণ এরকম একটা মুহূর্ত আমি পাবো এটা তো আমি আশাই করতে পারিনি না। আর এটা টোটালি এসেছে আমার সুরকার যে মানিক মণ্ডল, তার জন্য আমি এরকম একটা সুযোগ পেয়েছি। আমরা বিগত 2023-এর অক্টোবর দুর্গাপুজোর থেকেই আমরা এখানে গান তৈরি করা শুরু করেছি। এখানেই ডাবিং হয় এবং এখানেই ভিডিও রেকর্ডিং হয়, সবই এখানে হয়। আমাদের এটা আজকের 5ম গান হাতে হাতে রেখে। এই গানটি গেয়েছেন আমাদের শিলিগুড়ি থেকে আগত শিল্পী শ্রীমতী গীতা হালদার, আর গানটা সুরকার মানিক মণ্ডল, আর গানটা লিখেছি আমি শম্ভুজিৎ ব্যানার্জি। আমাদের এটা 5ম গান, আশা করি আপনাদের ভালো লাগবে। চাচ্ছি এই গানটা খুব ভালো লাগলো, আমি নিজেও দেখলাম খুব। তো যারা যারা এই গানটা দেখবেন বা শুনবেন, অবশ্যই আপনারা এম স্টুডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং আপনারা এটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হচ্ছে কি, যারা গানটা গায় তারা আনন্দ লাগে, আর অনেকে এটা জানতে পারবে। একটা আমাদের ওদলাবাড়ির মতন জায়গা, এই একটা ছোট্ট স্টুডিও হলো মানুষের যে প্রতিভা, মানুষের যে একটা আনন্দ এনারা দিতে পারে। তাই আমি সবাইকে বলবো, অবশ্যই এম স্টুডিওর চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন একটু করে, হ্যাঁ, এবং যে যেখানে শেয়ার করবেন শেয়ার করে দিবেন দয়া করে, তাহলে খুব ভালো হবে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 71%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ময়নাগুড়ির শালবাড়ি এলাকায় জনসভা মুখ্যমন্ত্রীর। দলীয় প্রার্থীকে সমর্থনের আবেদন সভামঞ্চ থেকে। তীব্র কটাক্ষ বিজেপিকে, সমালোচনা কেন্দ্রের। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলের কাছে গিয়ে সমস্যায় জলপাইগুড়ির কন্যা। দুশ্চিন্তায় রেসকোর্স পাড়ার লিম্বু পরিবার। ছোট বোনকে নিয়ে উৎকণ্ঠায় দিন যাপন দুই দিদির। আজ মহাষ্টমী। বিভিন্ন মন্দিরের সাড়ম্বরে চলছে বাসন্তী আরাধনা। যোগমায়া কালীবাড়িতে পুজো দিতে ভক্তদের ঢল। ডুয়ার্সেও সাড়ম্বরে উদযাপিত বাসন্তী পুজো। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।